দেখেন এখন আমি আবার স্কুটি চালাচ্ছি। এটা কিন্তু লালনশাহ সেতু হার্ডিং ব্রিজে। আমার কিন্তু প্রচুর সাহস, ড্রাইভিং লাইসেন্স নাই, কিচ্ছু নাই, তারপরেও। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। চলে যাচ্ছিলাম কুষ্টিয়ার ড্রাইভার রেস্টুরেন্টে। অনেকদিন ধরে প্রোগ্রাম ছিল আমরা ড্রাইভার রেস্টুরেন্টে খেতে যাব। আমরা 4 থেকে 5 জন গেছি, তাদের নাম উল্লেখ করব না। প্রথমে আমরা পেট্রোল তুলে নিলাম, আমি ও মামি। ওরা ওদের হুন্ডার পেট্রোল তুলে নিছে, তবে ওদের হুন্ডা আমরা দেখাবো না, ওদের নামও নিব না। আমরা চলে আসছি অলরেডি কুষ্টিয়ার রাস্তা, আমাদের রূপপুর পারমাণবিক রোড। মামির স্কুটির পিছে আমি বসেছিলাম এবং আমিও স্কুটি চলাইছি এবং আমাদের সাথে আরো গাড়ি ছিল, ওই গাড়িগুলোও চলাইছি। ওগুলোর ভিডিও নেই নেই, যেহেতু ওদের দেখাবো না তাই। আমরা একেবারে পারমাণবিক চুল্লির সোজা দিয়ে আমরা উঠে যাব লালনশাহ সেতুতে। আমাদের সেই অনাকাঙ্ক্ষিত হার্ডিং ব্রিজ উঠে পড়ছি অলরেডি। এটা কিন্তু ব্রিটিশ আমলের, ব্রিটিশ। আর কি সুন্দর ভিউ আর ফিলিংস, এর মতন আনন্দ কোথাও নাই। খেতে যাওয়াটা মূল উদ্দেশ্য না, এত রাতের বেলা ঘুরতে যাওয়া, নিঃস্বাধীনতাটা সবচাইতে বড় উদ্দেশ্য। তবে কতটা বিশ্বাস থাকলে এইভাবে ঘুরতে আসা যায় বুঝতে পারছেন। আমরা কিন্তু অলরেডি দেখতে দেখতে চলে আসছি ড্রাইভার রেস্টুরেন্ট। ড্রাইভার রেস্টুরেন্টের মান সম্মত খাবার বেশি একটা ভালো লাগে নাই আমার, কারণ এত পরিমাণে শক্ত ছিল গরুর মাংস যা বলার ভাষার বাইরে। হ্যাঁ, মোটামুটি স্বাদ আছে, তবে ওই আপনার ঘটা করে ইনভিটেশন কার্ড নিয়ে মানুষে যে বলে না খেতে আসো, এইটার দরকার নাই। ঠিক আছে, দেখেন আমি মাংসই শিখতে পারতেছি না, এত পরিমাণে শক্ত। দামও বেশি ছিল, তবে খিচুড়িটার মজা ছিল। খিচুড়িটা 30 টাকা প্লেট ছিল, আর গরুর মাংসটা আপনার 250 টাকা বাটি। তবে আমি মামি যে পরিমাণের মজা করি, আমাদের সারাদিন দোকানদারি করা শেষে আবার সেই সারাদিনের ক্লান্ত দূর করতে স্কুটি নিয়ে দৌড়াই, ছুটে চলে যাই এই এক প্রান্ত থেকে আরেক প্রান্তে খেতে, এটার ফিলিংস বলে বোঝানোর মতো না। এই দেখেন এখন আমি আবার স্কুটি চালাচ্ছি। এটা কিন্তু লালনশাহ সেতু হার্ডিং ব্রিজে। আমার কিন্তু প্রচুর সাহস, ড্রাইভিং লাইসেন্স নাই, কিচ্ছু নাই, তারপরেও এই যে দেখেন প্রায় 100তে তুলে আমি গাড়ি চালাচ্ছিলাম। আমার ভিডিও করে দিছে আমাদেরই শুভাকাঙ্ক্ষী একজন, তার নাম তো বলা যাবে না। তবে যাই হোক, এরকম বিশ্বস্ত মানুষ থাকা ভালো। রাতের বেলা ফোন দিলে চলে আসবে, আমাদের সাথে ঘুরতে যাবে, একসাথে আড্ডা, খাওয়া দাওয়া, মজা, এটা ফিলিংস বোঝানোর মতো না। তবে আমাদের কিন্তু ঘুরতে প্রচুর ভালো লাগে। আমাদের মতো আপনাদের কি ঘুরতে ভালো লাগে নাকি এটা জানাবেন। আর আমাদের মতন কি আপনারাও কি মজা করেন নাকি এটা জানাবেন, ঠিক আছে। আর আমাদের ভিডিও কার কার ভালো লাগে এটা একটু বলে যাবেন। আর আজকের ভিডিওটা এখানেই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। অন্যের সমালোচনা থেকে দূরে থাকুন, নিজের সামনের দিকে এগিয়ে যান।